ওকে, এবার আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এবার আমরা এইচসিএফ নিয়ে একটুখানি ডিসকাশন করবো, উইচ ইজ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, ইজ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বুঝতেই পারছি, দ্যাট ইজ অপোজিট টু দ্য লিস্ট কমন মাল্টিপল, নট মাল্টিপল, দ্যাট ইজ দ্য মাল্টিপল কনসেপ্ট অ্যান্ড দিস দ্য ফ্যাক্টর কনসেপ্ট। ওকে, তো এগেন যখন আমরা একটা নাম্বারের ফ্যাক্টর কি জিনিস অলরেডি আমরা শুরুতে দেখেই ফেলেছি, ঠিক আছে। একটা কমন ফ্যাক্টর কি জিনিস, যখন দুটো বা তার বেশি নাম্বারের একটা পার্টিকুলার নাম্বার দিয়ে অলওয়েজ ভাগ চলে যায়। যেরকম আমি তোকে বলছি, যতক্ষণ না এক্সাম্পল দেখবি তখন বুঝতে পারবি না। তো ধর আমি একটা এক্সাম্পল বলি যে 12-র ফ্যাক্টর কোনগুলো, ঠিক আছে। সব থেকে বেসিক একদম আইডিয়া বলছি, 12-র ফ্যাক্টর কারা? 12, তাই তো, 12 নিজে, 6, 4, 3, 2 আর 1, ঠিক আছে, ভালো করে বুঝবি। 48-এর ফ্যাক্টর কারা? ফ্যাক্টর কাকে বলে অলরেডি আমি শুরুতে বলেই দিয়েছি। ফ্যাক্টর মানে সেই সমস্ত নাম্বারগুলো যেগুলো একটা পার্টিকুলার নাম্বার দিয়ে ভাগ চলে যায়, ঠিক আছে, সেইগুলো, তো তাকে বলা হয় ফ্যাক্টর। যেরকম 12কে 12 দিয়ে ভাগ করা যায়, 12কে 6 দিয়ে ভাগ করা যায়, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, তো কোনো একটা পার্টিকুলার নাম্বার দিয়ে এরা সবাই ভাগ চলে যায়, তো তাকে আমরা ফ্যাক্টরস বলি। এবার 48-এর ফ্যাক্টর কারা কারা হবে বল? 48-এর ফ্যাক্টর 48 নিজে হবে, 24 হবে, তাই তো, 16 হবে, 12 হবে, ক্লিয়ার। তারপরে আর কত হবে? 48-এর ফ্যাক্টর 8 হবে, 6 হবে, একদম ছোট থেকে আমি বড় থেকে ছোটোর দিকে লিখছি, 4 হবে, তারপর 3ও হবে, 2ও হবে, 1ও হবে, ক্লিয়ার। এগুলো হচ্ছে 48-এর ফ্যাক্টর। মানে এরা কারা? এরা হচ্ছে সেই সমস্ত নাম্বারগুলো যাদেরকে দিয়ে 48কে কমপ্লিট ভাগ করে দেওয়া যায়, ঠিক আছে, আর কোনো রিমাইন্ডার আসবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে 54-র ফ্যাক্টর কারা কারা হবে বল? মুখে মুখেই বলতে পারি, 54 নিজে হবে, বড় থেকে ছোটোর দিকে লিখছি, 54 নিজে হবে, 27 হবে, রাইট। তারপরে আর কি হবে বল? 18 হবে। তারপরে 18-র পরে কি হবে বল? 9 হবে। 9 পর কি হবে বল? 6 হবে। 6-এর পরে কি হবে বল? 3 দিয়ে যাবে, হ্যাঁ 3 দিয়ে যায়, 2 দিয়ে যায় আর 1 দিয়ে যায়, এতগুলো নাম্বার। আরেকটা নাম্বার নিয়ে নে র্যান্ডাম, ধরে নে 63, ঠিক আছে। 63কে কাঁদতে কাঁদতে ভাগ দেয়, 63 যায়, 21 দিয়ে যায় 63কে ভাগ, 9 দিয়ে যায় 7 নং 63, 7 দিয়ে যায়, আর কোন দিয়ে যায়? 3 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 একে 3 আর 1, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে এই চারটে নাম্বারের ফ্যাক্টরস, মানে যতগুলো পসিবল ফ্যাক্টরস হয়, আই রিটার্ন অল দ্য ফ্যাক্টরস হিয়ার। এবার ম্যাটার হচ্ছে যে কমন ফ্যাক্টর, এদের ভেতরে সবার কমন ফ্যাক্টর কে কে বলবে? হু ইজ দি কমন ফ্যাক্টর? যে যে নাম্বারটা দিয়ে এদের সবাইকে ভাগ করে দেওয়া যায়, যে এদের সবার ভেতরে পড়ে, হু ইজ দি কমন ফ্যাক্টর, কে বলবে? 3। দেখ, 3 এখানেও আছে, 3 এখানেও আছে, 3 এখানেও আছে, 3 এখানেও আছে। ছোটবেলায় যেরকম আমরা করতাম, সব কটা নাম্বারের ভেতরে বলছে। তাহলে তাহলে আমরা এখানে লিখবো যে এই পার্টিকুলার নাম্বারের যে কমন ফ্যাক্টর, যে সিএফ, সেই সিএফটা কি হবে? 3। এবার আমি ওই জন্য বলেছিলাম যে যখন আমি এলসিএম করিয়েছিলাম আগের ভিডিওটাতে, যেটা আমি বলেছিলাম যে সেখানে আমি বলেছিলাম যে এলসিএম বার করার জন্য উই নিড কমন মাল্টিপলস, এইচসিএফ বার করার জন্য উই নিড কমন ফ্যাক্টরস, বিকজ এইচসিএফ এর ফুল ফর্মই হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টরস, রাইট। কারো কোনো প্রবলেম আছে এইচসিএফ দিয়ে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে কারো কোনো প্রবলেম আছে? ক্লিয়ার। এবার এবার এখানে আমি আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করি যে এইচসিএফ কে আমরা আরেকটা নামে জানি। এইচসিএফ এর আরেকটা নাম কেউ বলতে পারবি? এইচসিএফ এর আরেকটা নাম হচ্ছে হাইয়েস্ট হাইয়েস্ট কমন, কি? হাইয়েস্ট কমন ডিভাইজার, রাইট। হাইয়েস্ট কমন ডিভাইজার, এইচসিএফ এর আরেকটা নামও হচ্ছে হাইয়েস্ট কমন ডিভাইজার, বা তুই বলতে পারিস গ্রেটেস্ট কমন মেজার্স। অনেকগুলো নাম ডিফারেন্ট ডিফারেন্ট আছে, পরীক্ষার সময় দেবে, তুই কনফিউজ হয়ে যাবি। আরেকটা নাম হচ্ছে গ্রেটেস্ট, GREAT, গ্রেটেস্ট কমন হচ্ছে মেজার্স। এই নামগুলো সব হচ্ছে এরই নাম। এইচসিএফ কে এতগুলো নামে জানি, ঠিক আছে, হুইচ ইজ এইচসিডি, আমরা শর্টে বলি অনেক সময় এইচসিডি, একই। আর এখানে আমরা বলি GCM, হাইয়েস্ট গ্রেটেস্ট কমন মেজার্স, ক্লিয়ার। এইচসিএফ হচ্ছে দুটো বা তার এইচসিএফ, মানে দুটো বা তার বেশি নাম্বারের এইচসিএফ বলতে আমরা সেই বুঝি, সেই গ্রেটেস্ট নাম্বারটা বুঝি যেটা এদের প্রত্যেককে ভাগ করে দিতে পারে, সেই গ্রেটেস্ট নাম্বারটা যেটা এদের সবাইকে ভাগ করে দিতে পারে, ঠিক আছে। আসছি আমরা একটা এক্সাম্পল দেখলি আমরা এখানে বুঝতে পেরে যাবো যে কিভাবে কি জিনিসটা বার করতে হয়, তখন বুঝবি। এক্সাম্পল দেখ, এই গ্রেটেস্ট কমন ডিভাইজার, গ্রেটেস্ট কমন মেজার্সের একটা এক্সাম্পল দেখ, একটা শর্ট এক্সাম্পল দেখ, তারপর আমি মেথডসগুলো বলছি কি কি মেথডস হয়। ধরে নে আমার কাছে একটা নাম্বার আছে যে ধর 12-এর গ্রেটেস্ট কমন ডিভাইজার কে বল, কি বলবে? 12-এর এইচসিএফ কত হবে, কে বলবে? 12-এর দেখ, যখন আমি 12-এর এইচসিএফ বলবো তখন আমি 12কে বলতে পারি না, ক্লিয়ার, বিকজ 12-এর তো কমন ফ্যাক্টর 12 নিজেও হয়। তো 12-এর পরে কোন নাম্বারটা আছে যেটা একদম হাইয়েস্ট 12কে ভাগ করে, কে বলবে? আর তো কেউ হওয়ার নয়, তাই তো। 12-এর 12 12 কী করে হবে? আমি বললাম না 12-এরটা 12 হতে পারে না, মানে যখন তুই কোনো নাম্বারের হাইয়েস্ট কমন ফ্যাক্টর বার করবি ওই নাম্বারটা তুই ধরতে পারে না, ওই নাম্বারটা দিয়ে তো সব ভাগ যাবেই।
তো তারপরের নাম্বারটা কোনটা বল, হুইচ ইজ 6, জাস্ট বোঝ হুইচ ইজ 6, ক্লিয়ার? ঠিক আছে, এবার তুই যদি ভালো করে দেখিস যে অ্যাকচুয়ালি এটা আমি বলতে চাইনি, আমি একটা অন্য জিনিস বলতে চাইছিলাম, তাই তোদের জাস্ট আইডিয়াটা বললাম। এবার একটা নাম্বারে তো এইচসিএফ হয় না, তাই আমি বলতেও পারবো না, ঠিক আছে, জাস্ট আমি তোদের বললাম। এবার তুই এটাকে সর, একটা নাম্বারে এইচসিএফ হয় না, ভুলে ভেবে নিস না কখনো, আমি বিকজ আমি তোদের নিজেই পড়িয়েছি একটা নাম্বারে কোনোদিন এইচসিএফ হয় না। তো তোর কাছে আছে 12 আর 18, না তোর কাছে আছে 12 আর 18, 12 আর 18 ওর এইচসিএফ কত হয় বল? হাইয়েস্ট কোন নাম্বারটা যেটা 12 আর 18 দুজনকেই ভাগ করে দেয়? হাইয়েস্ট কোন নাম্বারটা যেটা 12 আর 18 দুজনকে ভাগ করে? হাইয়েস্ট, ছোট ছোট বলবি না, হাইয়েস্ট কোনটা, এটাই আমি বলতে চাইছিলাম স্যার, এক্স্যাক্টলি এটাই আমি তোকে বলতে চাইছিলাম, উইচ ইজ 6। তুই যদি 12 আর 18 কমন ফ্যাক্টরগুলো লিখিস, 12 আর 18, 12 কত, 12, তারপর 6, তারপর তারপর বল কত, তারপর 3, তারপর 4, তাই তো 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, আর কি দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, তারপর 1 দিয়ে যায়, তাই তো? এগুলো 12 তো অলরেডি আমি এখানে লিখে রেখেছিলাম। 18 কোনগুলো, 18 নিজে, তাই তো? এবার যখন তুই এইচসিএফ বার করবি ওই অরিজিনাল নাম্বারটাকে ছেড়ে দিবি, বিকজ 18কে তো 18 দিয়ে ভাগ যায়, কিন্তু ওটা আমি নিতে পারবো না, মানে একে আমাকে ছাড়তে হবে, একে ছেড়ে দিতে হবে। তো 18 হলো, 9 হলো, তারপরে তারপরে হচ্ছে 6 হলো, তারপর 3 হলো, তারপর 2 হলো, তারপর 1 হলো। তাহলে এখানে হাইয়েস্ট কোন নাম্বারটা আছে যেটা দিয়ে দুজনই ভাগ করে দাও? লোয়েস্ট নিবি না, লোয়েস্ট তো অনেকে আছে, এক, হ্যাঁ আসছি। তো যখন আমি বললাম, আমি বলে দেবো, হোল্ড কর, আমি বলে দেবো। যখন আমি হাইয়েস্ট কমন ফ্যাক্টর বার করবো, আমি দেখবো সব থেকে বড় নাম্বারটা যেটা দুটো দিয়ে ভাগ চলে যায়। যেরকম এখানে ছোট নাম্বার হিসেবে তো 2ও ছিল, ছোট নাম্বার হিসেবে 1ও ছিল, যেগুলো দুজনকেই ভাগ করে দেয়। আমি চাইলে তো 2কেও নিতে পারতাম, মানে আমি 2কে নিইনি, আমি নিয়েছি হাইয়েস্ট কোন নাম্বার, আমি হাইয়েস্ট নিয়েছি 6কে। 6 হচ্ছে সব থেকে বড় নাম্বার যেটা এদের দুজনকেই ভাগ করে। যদি 9 হতো 9কে নিয়ে নিতাম। তো 12 আর 18 ওই জন্য এইচসিএফ গিয়ে দাঁড়িয়েছে কত, 6, বড় নাম্বার। এলসিএম এ আমরা ছোট ছোটগুলো দেখছিলাম, ওখানে হচ্ছে বড় নাম্বার, ঠিক আছে? ওখানে লিস্ট, এখানে হাইয়েস্ট, এখানে কথার ভেতরেই আছে হাইয়েস্ট, গ্রেটেস্ট, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো সব থেকে বড় নাম্বার যেটা এই দুটো দিয়ে ভাগ করে দিতে পারিস তুই। 6 12 দিয়ে ভাগ যায়, 6কে আমি 18 দিয়ে ভাগ করে দিতে পারি। হাইয়েস্ট নাম্বার যেটা দুজনেরই কমন আর ভাগ করে দিতে পারে। কটা এক্সাম্পল দেখলেই বুঝতে পেরে যাবি। এটা একটা জাস্ট ছোট একটা পাতি এক্সাম্পল দেখালাম। এবার মেথডসগুলো দেখ, ঠিক আছে? মেথড দেখলেই শিখে যাবি, মেথডস দেখ, ঠিক আছে? মেথডস দেখ, তাহলেই বুঝে যাবি। ওকে, মেথড যত দেখবি তত বুঝে যাবি। এটা একদম বেসিক, ছোটবেলায় আমরা 5-6 যখন অঙ্ক করতাম সেই সেম এটারও যখন আমরা এইচসিএফ বার করি, প্রথম মেথড হচ্ছে এগেন সেমই, দ্যাট ইজ দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, সেম যেটা আমরা এলসিএমও করেছিলাম, বাট এখানে বার করার ডেফিনেশনটা আলাদা, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। ফোকাস এদিক থেকে এদিকে করবি, হারিয়ে যাবি, ওই জন্য বললাম একদম ফোকাস নিয়ে বসে থাক। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড এগেন এলসিএম বার করতেও কাজে লেগেছিল, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড এগেন এখানেও বার করতে কাজে লাগবে। কিভাবে? ধর আজকে আমি এইচসিএফ বার করছি, ধর আমাকে বার করতে দিয়েছে এইচসিএফ, আমরা এইভাবে শর্টে লিখে রাখি এইচসিএফ অফ 24, একদম একটা খাতা বানাবি, বড় খাতা, যেখানে একদম পরপর কোয়ান্ট থাকবে। এখন করা যাবে না, পরে দেখে নিবি। এইচসিএফ অফ 24, 30 অ্যান্ড 42, 20, আমি বললাম না ক্লাসের মাঝখানে এইসব জিনিসপত্র জিজ্ঞাসা করবি না, আমি তোদের টাইম দেবো তো লেখার। তো 24, 30 অ্যান্ড 42, ধর আমি এইচসিএফ বার করছি, তো আমি এদের তিনজনের প্রথমে আমি ভাগ করে নিলাম 2 দিয়ে 12, ঠিক আছে? একদম বেসিক, তুই তো লিখবি আমি জানি, তোকে তো আমি এগুলো দিয়েই দেবো। 3, ঠিক আছে? তো এখানে হচ্ছে লাস্ট, তো 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, ব্যাস, এটা এর থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই। তুই যদি অনেকে আছে এরকম লেখে 3 দিয়ে 3 একে 3, নো নিড, ঠিক আছে? আমাদের ইউজলেস লাগে এই জিনিসটা, যে অনেক টিচার আছে যারা শেখায় এরকম, কোনো দরকারই নেই। নিজেরাও যখন শেখাবি কাউকে শেখাবি না, আরে ও তো ওখানেই শেষ, তারপরে যাওয়ার কি আছে? এক তো নাইদার প্রাইম নট কম্পোজিট, তো এক আনারই কি দরকার আছে? এবার 30, 3 দিয়ে 2 দিয়ে করলে 15, ঠিক আছে? তারপর 3 দিয়ে করলে 5, ওকে, বেসিক সিম্পল। তারপরে হচ্ছে 42, 42কে ভাগ কর, 2 দুগুণে 4, 2 একে 2, ওকে, তারপর আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 3 7 21, ব্যাস ডান। এখানেই একদম টানবি, আর কিছু করার দরকার নেই। এবার তার মানে তুই ভালো করে দেখতে পাচ্ছিস যে নাম্বারগুলো আমরা পেয়েছি, সেই নাম্বারগুলো সব হচ্ছে প্রাইম নাম্বার। এবার সিমিলার যেরকম আমরা এইচসিএফ এলসিএম এ করেছিলাম, আমরা সেম এখানে লিখবো। আমরা এখানে লিখবো ফ্যাক্টরস, আমরা লিখবো ফ্যাক্টরস অফ 24, 24 এর ফ্যাক্টর কারা কারা? এগেন একে আমরা 2 এর পাওয়ারে লিখবো। 2 এর পাওয়ারে কিভাবে লিখবো আমি ডাইরেক্ট লিখছি, তোরা আগেরটাই অলরেডি আমি শর্টে দেখিয়েছিলাম, 2 টু দি পাওয়ার কিউ ইন্টু 3 টু দি পাওয়ার 1। তারপরে ফ্যাক্টরস অফ 30 কত হবে? 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1, ওকে, সবার একটা একটা করে আছে। তারপরে ফ্যাক্টরস অফ 42, 42 এর ফ্যাক্টরস কারা কারা হবে? এখানে অলরেডি লিখতে রাখবে 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 অ্যান্ড 7 টু দি পাওয়ার 1। এই তিনটে কম্বিনেশন আমি এখানে জেনারেট করতে পেরেছি। এবার
তোকে এখানে ম্যাচ করাতে হবে যে কমন প্রাইম ফ্যাক্টরস বা লিস্ট পাওয়ারের ফ্যাক্টরস কাদের কাদের কাছে আছে, লিস্ট পাওয়ারের ফ্যাক্টর যেটা ম্যাচ করবে তিনজনের কাছেই, সেটা তোর এখানে লাগবে। আমি তোকে এক্সাম্পল দেখাচ্ছি, দেখ তুই যদি ভালো করে দেখিস যে 2^1 এর কাছেও আছে, 2^1 এর কাছেও আছে, এর কাছেও কিন্তু 2^1 আছে, এর কাছেও কিন্তু 2^1 আছে, কিন্তু 2 ঘর বেশি আছে, তাহলে 2^1 তিনজনের কাছেই আছে। তোদের এখানে এই রেসপেক্টে একটা জিনিস, একটা ছোট্ট ইন্ডিসিসের কনসেপ্ট আমি একটুখানি তোদের বলে দিই, যে 2^1 ইন্টু 2^2 এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে 2^1 প্লাস 2 2^3 হয়ে যায়। তাহলে ভালো করে বুঝবি, ফর্মুলা হচ্ছে a⁴m ইন্টু a⁴n, যারা আমার কাছে ইন্ডিসিস করেছিস তারা জানিস, আমি এগুলো শিখিয়েছি, a⁴m প্লাস n। তাহলে এই যে 2^3 কে আমি এভাবে লিখতেই পারি 2^2 ইন্টু 2^1, কেন কি একই ম্যাটার, তাহলে 2^1 তো আমরা এখানেও পেলাম, 2^1 আমরা এখানেও পেয়েছি, 2^1 আমরা এখানেও পেয়েছি, তাহলে যখন আমরা ফাইনাল অ্যান্সারটা বার করবো তাহলে ফাইনাল অ্যান্সারে আমরা অটোমেটিক্যালি 2^1 চলে গেল ইন্টু, এবার আমরা তার পরেরটা লিখছি, দেখ 3^1 এখানেও আছে, 3^1 এখানেও আছে, 3^1 এখানেও আছে, তাহলে পরেরটা হচ্ছে 3^1। এবার 5^1 এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে নিতে পারবো না, 7^1 এখানে আছে কিন্তু এখানে নেই তাই নিতে পারবো না, তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, হুইচ ইজ 6। তাহলে পেয়ে গেলাম, তাহলে 24, 30 আর 42-এর হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 6। তাহলে 24, 30 আর এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর উই গেট 6। এটা হচ্ছে প্রথম মেথড যার হেল্পে আমরা হচ্ছে বার করতে পারি। ওখানে আমরা যখন এলসিএম বার করছিলাম তখন আমরা হাইয়েস্ট পাওয়ারটাকে নিচ্ছিলাম, যা পসিবল নিচ্ছিলাম, আর এখানে আমরা লোয়েস্ট পাওয়ারটাকে নেব যেটা তিনজনের কাছেই আছে। মনে রাখবি এখানে আমরা সেই ভ্যালুটা নেব, লোয়েস্ট পাওয়ারটা নেব যেটা তিনজনের কাছেই আছে, ঠিক আছে? কমন প্রাইম ফ্যাক্টর উইথ লিস্ট পাওয়ার, যেটা সবার কাছে থাকবে, কমন প্রাইম ফ্যাক্টর উইথ লিস্ট পাওয়ার, সেটা আমরা এখানে নেব। কার কোনো প্রবলেম আছে এই পার্টটায়? আচ্ছা, প্রবলেম তোরা আমাকে করিয়ে নি, তারপরে আমাকে বলবি। পরের মেথডটায় আমরা একটুখানি চলে যাই, ঠিক আছে? এগেন দেয়ার ইজ অ্যানাদার মেথড উইচ ইজ কল্ড ডিভিশন মেথড, আমি বললাম আমি লিখবি ক্ষণে, আরে বাবা দাঁড়া না, তোর লেখার সময় যদি লিখতে পারিস নি আর লিখিস না, ছেড়ে দে, আমি বন্ধ করবো রেকর্ডিংটা, তারপরে লিখিস ক্ষণে, আমি উপরে যাবো তখন দেখবি। ডিভিশন মেথড পরে শুনবি, রেকর্ডিংয়ে শুনে নিবি। ডিভিশন মেথডে আয়, ফাইন্ড দি HCF। আমি বললাম না আমি যখন রেকর্ডিংটা বন্ধ করবো তখন ডাউটগুলো বল না, তাহলেই হবে, তখন আমি সেখানে বলবো। তোটা একটা মানে বুঝলে শুনিস না মোটে, এই কারণে রেকর্ডিংগুলো তো বড় হয়ে যায়, শোনাই যায় না, তারপরের দিকে ইউজলেস জিনিসপত্র চলে আসে একটাই জিনিসে। ফাইন্ড দ্য HCF অফ 26 and 455, ধর এটা 455, বাচ্চাদের মতো জিনিস, একবারে বোঝা উচিত, না বুঝতে পারলে কিছু করার নেই, না অঙ্ক করা ছেড়ে দেয়, সিম্পল ব্যাপার। ফাইন্ড দ্য HCF অফ 26 and 455, ক্লাস 5-6 এর বাচ্চারা আজকে ডেটে এগুলো করে, ঠিক আছে? এগুলো তো একদম সহজ জিনিস। ফাইন্ড দ্য HCF অফ 26 and 455, এই 26 আর 455-এ যখন আমি HCF বার করবো ডিভিশন মেথডে, কীভাবে ছোটোবেলায় আমরা করতাম, আমি আবার আসবো রেকর্ডিং বন্ধ করে আমি তোদের ডাউট সলভ করবো, ঠিক আছে? আমি প্রথমেই বলে দিয়েছিলাম ক্লাস শুরুর আগে, 26 and 455 কীভাবে ডিভিশন মেথডে করবো, একদম সিম্পল মেথড, 26-কে 455 দিয়ে ডিভিশন করবো, কীভাবে? এভাবে আমরা ছোটোবেলায় করতাম। 24-কে যদি 455 দিয়ে ভাগ করিস, ঠিক আছে, তাহলে কী হবে? প্রথমে একদম বেসিক বাচ্চাদের মতো 26-কে 26, এখানে 26 বসালি, 45-কে 26 দিয়ে বিয়োগ করলে কত হয় আমরা জানি 19, এখানে 5 বসালে, আমি তাড়াতাড়ি বিয়োগ করতে জানি, তোরা তাকে নর্মাল ক্যালকুলেট করবি। 26 সাথে কত রে? 26 সাথে 6 7 42, 7 2 14, 82, 182, তাহলে এটাকে যদি আমি ভাগ করি এখানে কত আসবে? 13, ইট ইজ 13, ওকে? এবার তাহলে আমার কমপ্লিট ডিভিসেবল হলো না, এবার এই 13-কে আবার ভাগ, 13 এখানে ভাগ ফলে চলে যাবে, দি এই যে নাম্বারটা এটা আবার এখানে চলে আসবে, ছোটোবেলায় আমরা করতাম 13 2 26, এই যে ভাগ চলে গেল, কমপ্লিট। এবার তাহলে আমি কোন নাম্বারটা আমার HCF হিসেবে নেব? লাস্ট যে আমার এই নাম্বারটা পড়ে থাকবে, যেটা দিয়ে কমপ্লিট ভাগ চলে যাবে, এই যে ফোকাস, এই নাম্বারটা, এটা হয়ে যাবে আমার HCF। কার? তাহলে HCF অফ 26 and 455 is 13, ব্যাস ডান। তাহলে লাস্ট যে নাম্বারটা এখানে যেটা লেখা থাকবে, যেটা কমপ্লিট ভাগ চলে যাবে, সেটা হবে আমার HCF। ভেরি সিম্পল। আমি তোদের আরেকটা অঙ্ক দেখাই, তাহলেই হয়ে যাবে। এই মেথড, আর তো কোনো মেথড আলাদা করে নেই, ঠিক আছে? এই মেথডটা হয়ে গেলেই হয়ে যাবে। এবার আরেকটা মেথড দেখাই, একটু বড় নাম্বার নি। ধর আমার কাছে আরেকটা নাম্বার আছে 1785, একটু বড় নাম্বার নি, 1785। তারপর ধর আরেকটা নাম্বার আছে 1995, তারপর ধর একটা নাম্বার আছে দ্যাট ইজ 3381। ধর এই তিনটে নাম্বার আছে, এই তিনটে নাম্বারে HCF জিজ্ঞাসা করতে বলেছে। যখন নাম্বার বড় হয়ে যাবে
তখন কিন্তু ডিভিশন মেথড ইজ দি বেস্ট ওয়ে, যে তুই তাড়াতাড়ি এই নাম্বারটার এইচসিএফ বার করে নিতে পারবি। আদারওয়াইজ তুই যদি নর্মাল ফ্যাক্টর বার করতে করতে করিস তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তাহলে এক ঘর দিয়ে ডাইরেক্ট চলে গেল 1785, ঠিক আছে। তুই যদি এটা বিয়োগ করি তুই এখানে পাবি 0, এখানে পাবি 1, এখানে পাবি 2, 210, ভাগ গেল না। আবার তাহলে আমি 1785কে এখানে লিখে দিলাম, এটা দিয়ে ভাগ করছি। 210 8-এ কত হয়, 8 0 0, 8 1 8, 8 2 16 চলে গেল। এখানে তার মানে 5 বসলো, এখানে 0 বসলো, এখানে 1 বসলো, তাহলে 105 এলো। এবার 105কে এবার 210 দিয়ে আমি এখানে ভাগ করব, তাহলে 105 2 210, তিনটে নাম্বারের জন্য দেখাচ্ছি। তাহলে আমি 105 পেলাম এখান থেকে। তাহলে 1785 আর 1995 এর এইচসিএফ গিয়ে দাঁড়ালো আমার 105। এবার 105 দিয়ে ওইগুলো এবার পাশেরটাকে ভাগ করতে হবে, 105 দিয়ে তোকে ভাগ করতে হবে 3381। কেন কি তুই তিনটে নাম্বারের বার করছিলি, তুই এই দুটোর বার করে ফেলেছিস। এবার তোকে এই দুটো থেকে তুই যে নাম্বারটা পেলি সেটাকে দিয়ে এইটাকে ভাগ করতে হবে। তো ভাগ কর 105 দিয়ে, যদি ভাগ করিস 105 3-এ, 3 5 15, 5 হাতে রইল 1, 1 বসলো, 3 1 3, 315। তুই যদি এটা করিস 15 15 30, 15 8 43, 15 8 23 আসবে, ঠিক আছে। তো 231। আমি তাড়াতাড়ি জানি, তাড়াতাড়ি করছি, তোরা ধীরে সুস্থে করবি, আমি যখন তোদের অঙ্ক দেবো। 15 105 দিয়ে এটাকে ভাগ করলে এটা আসে 210, 5 2 10, 210 এলো। 210 দিয়ে ভাগ করবো যখন, এখানে আসবে 21। এবার 21 দিয়ে যখন আমি এবার 105কে ভাগ করব, তখন আমি 21 5-এ আমার 105 হয়। তাহলে ব্যাস কমপ্লিট ভাগ চলে গেল। তাহলে আমি কোন নাম্বারটা ফাইনাল পেলাম, যেটা আমার এখন এক্ষুনি ভাগ গেল, তিনটে নাম্বারে গেছে, দ্যাট ইজ 21। তাহলে এবার আমি ফাইনাল অ্যান্সার লিখে দেবো যে এইচসিএফ অফ দিস দিস অ্যান্ড দিস ইজ 21। তো এই হয়ে গেল অঙ্ক, ঠিক আছে। তো যখন তিনটে নাম্বার থাকবে, চারটে নাম্বার থাকলে এবার 21কে দিয়ে আরেকটা নাম্বারকে ভাগ করতাম। তো এইভাবে আমরা জিনিসগুলো এগোতে থাকবো, ঠিক আছে। তো পসিবল স্মলেস্ট পসিবল ডিফারেন্স যেটা আসবে সেটাই হচ্ছে, মানে আমি অনেক কিছু ধরে দেখাবো, ঠিক আছে। তো কোন নয় আরো শর্ট শর্ট ট্রিক এখানে দেখাবো, এগুলো অনেক লং লং ট্রিক। এটা মনে রাখবি যে শর্ট ট্রিকগুলো কিন্তু লং ট্রিকের উপরে বেস করে জেনারেট করা হয়েছে। আজকে তুই যদি লং ট্রিক না জানিস, শর্ট ট্রিকও তুই বেশি দিন মনে রাখতে পারবি না, ঠিক আছে। তুই কিন্তু আরেকটা জিনিস তোকে বলে দিই, মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টরা ভুল করে। ছোটবেলায় যখন আমি ক্লাস 6 7 অঙ্ক করতাম, যখন বাচ্চারা ভুল করতে দেখতাম, যখন তুই এইচসিএফ ডিভিশন মেথড দিয়ে বার করবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় শুনবি, ভেরি 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 ইম্পর্টেন্ট নোট। যখন তুই ডিভিশন মেথড দিয়ে এইচসিএফ বার করবি, সবসময় ছোট নাম্বারটা কে বড় নাম্বার, মানে দেখ 1785 সব থেকে ছোট নাম্বার, 1995 সব থেকে ছোট নাম্বার, তা আমি এদেরকে দিয়ে আগে শুরু করেছি, তারপরে বড় নাম্বারটাকে নিয়েছি। এই রুলে যাবি তাহলে কোনোদিন ভুল হবে না। এটা ছোটবেলাতেও আমরা যখন অঙ্ক করতাম আমাদের বলা হতো, সব থেকে স্মলেস্ট যে নাম্বার যাদের ভেতরে ডিফারেন্স কম তাদেরকে নিয়ে তোকে কাজ করতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সব থেকে বেশি ডিফারেন্স, এইটুকুনি মাথায় রাখলেই হবে। তুই যে কোনো মেথড দিয়ে তুই বার করতে পারিস, ওকে। এই হচ্ছে দুটো মেথড, যেটা হচ্ছে এইচসিএফ আর এলসিএম বার করার।